বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রোডাক্টের প্রাইস নিয়ে কিছু কথা বলবো। আমাদের কাস্টমারদের অর্থাৎ পেশেন্টদের একটা ধারণা আছে যে প্রোডাক্টের দাম ওষুধ ব্যবসায়ীরা অনেক সময় বেশি রাখে কিনা, সেটার জন্য অনেকের একটা আবেদন থাকে যে আমাদের প্রত্যেকটা স্ট্রিপের গায়ে যেন প্রাইস লেখা থাকে। প্রত্যেকটা স্ট্রিপের গায়ে প্রাইস লেখা থাকলে কাস্টমাররা অর্থাৎ পেশেন্টরা খুব সহজে কিনতে পারবে এবং প্রাইসটা দেখতে পারবে যে অ্যাকুরেট প্রাইসে তারা পাচ্ছে কিনা। তো এই সমস্যা যেহেতু আমাদের রয়েছে, আমাদের দেশের প্রোডাক্টের মেডিসিনের গায়ে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা স্ট্রিপে লেখা নাই। কিছু কিছু কোম্পানি রয়েছে, যেমন সান ফার্মাসিউটিক্যালের প্রোডাক্টের গায়ে প্রত্যেক স্ট্রিপের গায়ে প্রোডাক্টের প্রাইস রিটেল প্রাইস রয়েছে, কিন্তু আমাদের অন্যান্য কোম্পানিগুলার আমাদের রিটেল প্রাইস লেখা নেই। সেই কারণে অনেকে মনে করে যে ড্রাগিস্ট অর্থাৎ ফার্মাসিস্ট অথবা যারা সেলসম্যান আছে ওষুধের দোকানে, তারা প্রাইসটা একটু বেশি রাখে কিনা, এ ধরনের চিন্তাভাবনা অনেক পেশেন্টের বা কাস্টমারের রয়েছে। সেই জন্য আমি সামান্য কিছু প্রোডাক্টের, যেগুলো খুব কমন প্রোডাক্টের প্রাইস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আপনাদের কাজে লাগবে। প্রথমত আমি অ্যান্টি আলসারাল ড্রাগ দিয়ে শুরু করি। অ্যান্টি আলসারাল ড্রাগের মধ্যে যেগুলো রয়েছে, যেমন প্রথমত রয়েছে অ্যান্টি আলসারাল ড্রাগের মধ্যে হচ্ছে ওমিপ্রাজল জেনেরিকের যে ব্র্যান্ডগুলো মার্কেটে রয়েছে, যেমন স্যাক্লো 20 মিলিগ্রাম। তারপরে স্যাক্লো 20 মিলিগ্রামের প্রাইস হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যান্টি আলসারাল ড্রাগ। স্যাক্লো 20 প্রাইস হচ্ছে 6 টাকা, প্রতি পিস 6 টাকা। এবং অন্য অন্য কোম্পানির যে ওমিপ্রাজল রয়েছে, যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের রয়েছে ওমিনিক্স, 5 টাকা প্রতি পিসের দাম হচ্ছে 5 টাকা। এসকেএফের রয়েছে লোসিট্রিল, প্রতি পিসের দাম হচ্ছে 5 টাকা। রয়েছে এসিআই ফার্মাসিউটিক্যাল জিলরিন, ওটার দামও 5 টাকা। এবং অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালের ওমেপ, এটার দামও 5 টাকা, প্রতি পিস 5 টাকা। রয়েছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের ওপাল, এটার দামও 5 টাকা। শুধু স্কোয়ার ফার্মাসিউটিক্যালের স্যাক্লো 20 প্রাইস হচ্ছে 20 মিলিগ্রামের দাম হচ্ছে 6 টাকা। শুধু বাংলাদেশের মার্কেটে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ওমিপ্রাজল অর্থাৎ অ্যান্টি আলসারাল ড্রাগ ওমিপ্রাজলের দাম হচ্ছে 6 টাকা। মোটামুটি প্রায় সব কোম্পানির একই প্রাইস, প্রতি পিস 5 টাকা। তারপর আসি আমরা আরেকটা অ্যান্টি আলসারাল ড্রাগ, যেটা বহুল ব্যবহৃত হচ্ছে এই মুহূর্তে, এই সময়ের মধ্যে খুব বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে ইসোমিপ্রাজলের মধ্যে সবচাইতে বেশি ইউজ যেগুলো হয় যেমন হচ্ছে ম্যাক্সপ্রো 20 মিলিগ্রাম ট্যাবলেট। ম্যাক্সপ্রো 20 মিলিগ্রামের ট্যাবলেট হচ্ছে প্রতি পিস 60 টাকা। ম্যাক্সপ্রো 20 মিলিগ্রাম ক্যাপসুল প্রতি পিসের দাম হচ্ছে 60 টাকা। ম্যাক্সপ্রো 40 মিলিগ্রাম ট্যাবলেটের দাম হচ্ছে 9 টাকা। এবং ম্যাক্সপ্রো 40 মিলিগ্রাম ক্যাপসুলের দাম হচ্ছে 10 টাকা। আবার হেলথ কেয়ারের ট্যাবলেট ফরম্যাটে নাই ইসোমিপ্রাজল ক্যাপসুল, সেটা রয়েছে 60 টাকা। এবং ইসোমিপ্রাজল ক্যাপসুল 40 মিলিগ্রাম অর্থাৎ সার্জেল 40 মিলিগ্রাম রয়েছে, এটা 10 টাকা। এই কোম্পানির ক্যাপসুল ফরম্যাটে রয়েছে দুটা, একটা হচ্ছে সার্জেল 20 মিলিগ্রাম, হেলথ কেয়ারের সার্জেল 20 মিলিগ্রাম হচ্ছে 60 টাকা, সার্জেল 40 মিলিগ্রাম হচ্ছে 10 টাকা। অন্যদিকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের নেক্সাম 20 মিলিগ্রাম ক্যাপসুল রয়েছে 60 টাকা এবং নেক্সাম 40 মিলিগ্রাম রয়েছে 10 টাকা। তারপর রয়েছে ম্যাক্সিমা 20 মিলিগ্রাম ক্যাপসুল 60 টাকা, ম্যাক্সিমা 40 মিলিগ্রাম ক্যাপসুল হচ্ছে 10 টাকা, এটা রয়েছে একমি ফার্মাসিউটিক্যালের। এরকম মোটামুটি ইসোমিপ্রাজল ক্যাপসুল যেগুলো আছে 20 মিলিগ্রাম সবই মোটামুটি 60 টাকা, এবং ক্যাপসুল যেগুলা
40 মিলিগ্রাম ক্যাপসুল রয়েছে, সবই 10 টাকা। মোটামুটি বলা যায় সব কোম্পানির 10 টাকা। আমরা জেনেরিক অথবা ব্র্যান্ড দেখে কিনবো, অথবা জেনেরিক কিনলে সবচাইতে ভালো, জেনেরিক দেখে আমরা ওষুধ কিনবো। তো তারপর আরেকটি অ্যান্টি আলসার ড্রাগ হচ্ছে, সেটা খুবই ভালো চলতেছে এখন মার্কেটে, সেটা হচ্ছে রেবিপ্রাজল। রেবিপ্রাজল 20 মিলিগ্রামের মধ্যে রয়েছে সবচাইতে বেশি এখন মার্কেটে যেটা চলতেছে। ফিনিক্স 20 মিলিগ্রাম হচ্ছে প্রতি পিস 60 টাকা। র্যাব 20 মিলিগ্রাম এরিস্টোফার্মার। ফিনিক্স 20 মিলিগ্রাম হচ্ছে অপসোনিনের 20 মিলিগ্রাম, যেটা রেবিপ্রাজল, সেটা চলছে হলো মার্কেটে 60 টাকা করে। আর র্যাব 20, এরিস্টোফার্মার র্যাব 20, এটাও পার পিস 60 টাকা করে। এবং পেরিসেল 20, এসিআই ফার্মাসিউটিক্যাল পেরিসেল 20, এটা হচ্ছে 1 টাকা কম আছে, প্রতি পিসে হচ্ছে 6 টাকা, প্রতি পিস 6 টাকা। আমরা যে কোনো কোম্পানিরই মোটামুটি ধরা যায় 6-7 টাকার মধ্যেই রেবিপ্রাজল পাওয়া যাচ্ছে মোটামুটি সব কোম্পানির। আমরা 6-7 টাকার বেশি যদি কোনো দোকানি বা কোনো ড্রাগিস্ট, কেমিস্ট প্রাইস নেয়, তাহলে সেটা বেশি নেওয়া হবে, সেটা নেওয়া অনুচিত, সেটা নেওয়া যাবে না। তারপর রয়েছে আপনার কমন আরও কিছু ড্রাগের মধ্যে রয়েছে, যেগুলো হচ্ছে পিপিআইয়ের মধ্যে রয়েছে নাপা, মানে সরি ওটিসি ড্রাগের মধ্যে রয়েছে, ওটিসি ড্রাগের মধ্যে রয়েছে প্যারাসিটামল, যেটা খুবই বেশি ব্যবহৃত হয়। প্যারাসিটামলের মধ্যে 500 মিলিগ্রাম যেগুলো রয়েছে, এইচ 500 মিলিগ্রাম, নাপা 500 মিলিগ্রাম, 500 যা আছে সবই প্রাইস মোটামুটি প্রতি পিস 80 পয়সা করে, অর্থাৎ প্রতি 20টার 10টা থাকে, 10টার 20টা হচ্ছে 8 টাকা। যেগুলা না 625 মিলিগ্রাম রয়েছে, নাপা 625 মিলিগ্রাম, যেমন এইচ এক্সআর, নাপা এক্সটেন, তারপর হচ্ছে এক্সপা এক্সআর যেগুলো, অর্থাৎ 625 মিলিগ্রাম প্যারাসিটামল রয়েছে, সেগুলোর প্রায় সব কোম্পানিরগুলো হচ্ছে 15 টাকা 20 টাকা, অর্থাৎ প্রতি পিসের দাম হচ্ছে 1.5 টাকা, প্রতি পিসের দাম হচ্ছে 1.5 টাকা। অন্যদিকে আমাদের ক্যাফেন কম্বিনেশন, অর্থাৎ প্যারাসিটামল 500 উইথ ক্যাফেন যে কম্বিনেশনটা আছে, এটা এইচ প্লাস রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের, প্রতি পিস 3 টাকা, এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের রয়েছে নাপা এক্সট্রা, খুবই বেশি যেটা মানুষ ব্যবহার করে থাকে, নাপা এক্সট্রা প্রতি পিসের দাম হচ্ছে 3 টাকা। এরকম প্যারাসিটামল উইথ ক্যাফেন যে কম্বিনেশনগুলো রয়েছে প্রায় সব কোম্পানিরই 3 টাকা প্রাইসের মধ্যে রয়েছে। তারপর পরবর্তীতে রয়েছে আমাদের যে বহুল ব্যবহৃত ওষুধগুলো অ্যান্টিহিস্টামিনের মধ্যে রয়েছে, যেগুলো অ্যালার্টল। বাজারে যে অ্যান্টিহিস্টামিনগুলো রয়েছে, তাদের বেশিরভাগ অ্যান্টিহিস্টামিনগুলোর মধ্যে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড একটি অন্যতম। সিট্রিজিন হাইড্রোক্লোরাইডের স্কোয়ারের ব্র্যান্ড রয়েছে অ্যালার্টলের প্রতি পিসের দাম হচ্ছে পার পিস 3 টাকা, এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের রয়েছে এট্রিজিন। এই এট্রিজিনের পার পিস 3 টাকা, এট্রিজিনের প্রাইস হচ্ছে পার পিস 3 টাকা, এবং প্রতি 20টার থাকছে 10টা, এবং 30 টাকা 20টার হিসাবে এমআরপি করা হয়েছে। এবং প্রায় সব কোম্পানিরই সেম প্রাইস করা আছে মোটামুটি। তো কেউ যদি সিট্রিজিন কিনেন, তাহলে 3 টাকার বেশি হলে মনে করবেন যে প্রাইসটা বেশি ধরা হয়েছে। তারপর অন্যান্য হিস্টামিনের মধ্যে যেগুলো রয়েছে, যেমন কিটোটিফেন রয়েছে, টোফেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের, এটারও পার পিস 3 টাকা, এবং প্রতি 20টার বেক্সিমকো রয়েছে 15টা ট্যাবলেট করে, 3/45 টাকা প্রাইসিং, এমআরপি 45 টাকা। এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালের রয়েছে অ্যালারিটের প্রাইস হচ্ছে 3 টাকা, প্রতি পিসের দাম হচ্ছে 3 টাকা। পজমা রয়েছে এসিআই ফার্মাসিউটিক্যালের, পজমার দাম প্রতি পিস, পজমার প্রাইস হচ্ছে প্রতি পিস 3 টাকা। কিছুদিন আগেও এটার প্রতি পিসের দাম ছিল 2.5 টাকা, এখন প্রতি পিসের দাম হচ্ছে 3 টাকা। যেমন ডাক ইন্টারন্যাশনালের রয়েছে ফ্যানাটের দাম ছিল প্রতি পিস 2 টাকা, প্রায়
অনেক দিনই ছিল। এই মুহূর্তে অর্থাৎ এখন প্রাইস হচ্ছে 2.5 টাকা প্রতি পিস, 2.5 টাকা। অর্থাৎ টোফেনের দাম কিছুটা ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ কিটোটিফেনের দাম কিছুটা ভেরিয়েশন রয়েছে, বিভিন্ন কোম্পানি একটু কম বেশি করেছে। তার মধ্যে স্কয়ার আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এটাই সবচেয়ে বেশি মার্কেটে ডিমান্ড রয়েছে, মার্কেটে সম্মানিত ডাক্তার সাহেবরা লিখে থাকেন। তারপর আরও কিছু অ্যান্টিহিস্টামিন রয়েছে, যেমন অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিঅ্যাজমাটিক দ্রাগ রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ড্রাগ হচ্ছে মন্টিলুকাস, এবং সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে মন্টিলুকাস। মন্টিলুকাসের প্রাইস হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের 16 টাকা, অর্থাৎ স্কয়ার ফার্মাসিউটিক্যালের মন্টিন 16 টাকা, প্রতি পিসের দাম হচ্ছে 16 টাকা। তারপর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল রয়েছে মন্টেয়ার রয়েছে, মন্টেয়ারের প্রাইস হচ্ছে 16 টাকা। তারপর আপনার রয়েছে ডাক ইন্টারন্যাশনালে রয়েছে এমকাস্টেন হচ্ছে 14 টাকা। তারপর পপুলার ফার্মাসিউটিক্যালে রয়েছে অ্যামলোকাস্টের দাম হচ্ছে 15 টাকা। তারপর মোনাস, সবচেয়ে বেশি চলতেছে যে এই ব্র্যান্ডটা এই মুহূর্তে আমার জানা মতে, সেটা হচ্ছে মোনাস হচ্ছে পার পিস 16 টাকা, 16 টাকা। এবং বলা যায় যে 15-16-র মধ্যেই এই অ্যান্টিহিস্টামিন অর্থাৎ অ্যান্টিঅ্যাজমাটিক ড্রাগটি এমআরপি করা হয়েছে, এই 15-16-র মধ্যেই করা হয়েছে। তারপর ছোট ছোট কিছু কোম্পানি রয়েছে, প্রাইস সেম করা হয়েছে এবং খুব কম দামে বিক্রি হয়, সেগুলো আমরা না বলি। তো আমরা স্ট্যান্ডার্ডটাই বলবো, সেটা হচ্ছে যে আমাদের 15 এবং 16-র মধ্যেই পাচ্ছি মন্টিলুকাস, অর্থাৎ অ্যান্টিঅ্যাজমাটিক ড্রাগ, অ্যান্টিহিস্টামিন অ্যান্টিঅ্যাজমাটিক ড্রাগ। এবং আরও কিছু ড্রাগ রয়েছে খুবই জনপ্রিয়, ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড অ্যান্টিহিস্টামিন, সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিন। তো এটা এই ড্রাগগুলো, সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো হচ্ছে একটু সেফ, যেটাতে আপনাদের সিডেশন থাকবে না। যেমন সিট্রিজিন হাইড্রোক্লোরাইডে যেমন সিডেশন রয়েছে, জিমানি আসবে, খাওয়ার পর কিছুটা জিমানি আসবে। আর ফেক্সোফেনাডিন জাতীয় মন্টিলুকাস জাতীয় ওষুধ খেলে জিমানি আসবে না, অর্থাৎ কিছুটা সেফ মনে হবে। ফেক্সোফেনাডিনের মধ্যে রয়েছে স্কয়ার ফ্যাক্সো আবার 3টা প্রিপারেশন রয়েছে ফেক্সোফেনাডিনের, 60 মিলিগ্রাম, 120 মিলিগ্রাম ও 180 মিলিগ্রাম। যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যাল ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড 60-র দাম হচ্ছে 60 টাকা, এবং 120 অর্থাৎ 120-র দাম হচ্ছে 8 টাকা, এবং 180-র দাম হচ্ছে 180-র দাম হচ্ছে 10 টাকা। তারপর রেনেটা ফার্মাসিউটিক্যালের ফেনাডিন 60 মিলিগ্রাম 60 টাকা, এবং ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম 8 টাকা, এবং ফেক্সোফেনাডিন 180 মিলিগ্রাম রয়েছে 10 টাকা। মোটামুটি সেম প্রাইসই, মোটামুটি সব কোম্পানির সেম প্রাইসই রয়েছে, আপনারা যে কোনো কোম্পানির ফেক্সোফেনাডিন নিতে পারেন। তারপরে আরও কিছু সেকেন্ড জেনারেশনের কিছু ড্রাগ রয়েছে, সেটা বিলাস্টিন, সেটা হচ্ছে এটাও একটা সেকেন্ড জেনারেশনের ড্রাগ। তারপর এটা এসকেপ ফার্মাসিউটিক্যালে রয়েছে, বিল্ডিন নামে রয়েছে, এটার প্রাইস হচ্ছে প্রতি পিস 15 টাকা। তারপর ইভাস্টিটির নামে আরেকটি অ্যান্টিহিস্টামিন সেকেন্ড জেনারেশনের, সেটা পপুলার ফার্মাসিউটিক্যাল সবচেয়ে বেশি চলে, সেটা হচ্ছে ইভাটিন ফার্স্ট এবং ইভাটিন ফার্স্টের দাম হচ্ছে 10 টাকা, এবং ইভাটিনের দাম হচ্ছে 8 টাকা। ইভাটিন ফার্স্টে একটু বেশি পোটেন্ট, একটু তাড়াতাড়ি কাজ করে, কারণ এটা চুষে খেতে হয়, এই জন্য ইভাটিন ফার্স্ট 10 টাকা। অ্যান্টিহিস্টামিন, এটাও খুব ভালো ড্রাগ, এটার সিডেশন নাই এবং ভালো পটেন্সি দেয়। তারপরে আরও কিছু কমন ওষুধের রয়েছে, কিছু ব্যথার ওষুধ রয়েছে, যেগুলো
যদিও ডাক্তারের পরামর্শ ছাড়া, সময় তো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালের রয়েছে টোরি 90 অর্থাৎ ইটোরিকপসিন 90 মিলিগ্রাম, ইটোরিকপসিন 90 মিলিগ্রাম, ইটোরিকপসিন 60 মিলিগ্রাম আর ইটোরিকপসিন 120 মিলিগ্রাম, অর্থাৎ টোরি 90 মিলিগ্রাম, টোরি 120 মিলিগ্রাম এবং টোরি 60 মিলিগ্রাম। এই টোরি ইটোরিকপসিন হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের, টোরি 90 মিলিগ্রামের দাম হচ্ছে 12 টাকা এবং টোরি 120 দাম হচ্ছে 14 টাকা। সেম মোটামুটি এসকেএফের ইটোরিক্স নামে রয়েছে, এসকেএফ ফার্মাসিউটিক্যালের ইটোরিক্স নামে রয়েছে। ইটোরিক্সের দাম হচ্ছে সেম প্রাইস, 90 মিলিগ্রাম হচ্ছে 12 টাকা এবং 120 অর্থাৎ 120 মিলিগ্রাম রয়েছে 14 টাকায়। মোটামুটি সব কোম্পানিরই সেম কাছাকাছি প্রাইস। আমরা এর বেশি যদি কেউ দাবি করে সেটা হচ্ছে অতিরিক্ত প্রাইস। তারপর আরও কিছু কমন ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিকের মধ্যে যেটা এখন খুবই ব্যবহৃত হয়, এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। এটার দাম হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের জিম্যাক্সের দাম হচ্ছে 35 টাকা এবং এজেড রিস্টোফার্মার 35 টাকা। মোটামুটি সব কোম্পানির 35 টাকা। তারপর কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন নোভার্টিসের এজিড যেটা হচ্ছে 55 টাকা দাম এবং রেডিয়েন্টের রয়েছে 21,500 দাম হচ্ছে 55 টাকা। এছাড়া মোটামুটি সব কোম্পানির এজিথ্রোমাইসিন যেটা রয়েছে, যেই ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর দাম হচ্ছে, এজিথ্রোমাইসিনের দাম হচ্ছে 35 টাকা। তারপর আরও কিছু কমন ওষুধ রয়েছে, যেমন ডায়াবেটিক্সের কিছু ওষুধ হচ্ছে ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড। ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড স্কয়ারের রয়েছে হলো কমেট 500 এবং কমেট 850 মিলিগ্রাম। কমেট 500-র মধ্যে প্রাইস হচ্ছে 40 টাকা এবং কমেট 850 মিলিগ্রামের দাম হচ্ছে 60 টাকা। মোটামুটি সব কোম্পানির কাছাকাছি প্রাইস রয়েছে, সেম প্রাইস রয়েছে। তবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ইনফরমেট 500 মিলিগ্রামের দাম হচ্ছে 30 টাকা এবং ইনফরমেট 850 মিলিগ্রামের দাম হচ্ছে 45 টাকা। এখানে কিছু কম রয়েছে। তাছাড়া প্রতিটা কোম্পানির মোটামুটি কাছাকাছি 40। 500 মিলিগ্রাম হচ্ছে 40 টাকা এবং 850 মিলিগ্রাম হচ্ছে 60 টাকা। এইভাবে প্রাইসিং করা হচ্ছে। আরও কিছু কমন ওষুধ যেমন রয়েছে অ্যাসিক্লোফেনাক, ব্যথার ওষুধ। যদিও এই ওষুধটাও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। তারপরও ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী প্রাইস পেশেন্ট নিবে। তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইসের সমস্যাটাই আজকে মূল বিষয়, যে কাস্টমার কিভাবে কত বেশি বা কম প্রাইসে পাচ্ছে। ফেক্সি অর্থাৎ অ্যাসিক্লোফেনাক স্কয়ারের ব্র্যান্ড হচ্ছে ফেক্সি এবং ইনসেপ্টার ব্র্যান্ড হচ্ছে রিজার্ভিক্স। এগুলোর দাম হচ্ছে প্রতি পিস 5 টাকা। প্রতি পিস 5 টাকা অর্থাৎ পার বিস্টারে যদি 10টা থাকে তাহলে 50 টাকা এমআরপি করা হয়েছে। তারপর আর এগুলো হচ্ছে 20টার অর্থাৎ বক্স থাকে, সেগুলোর প্রাইস নিয়ে আমি আলোচনা করতেছি। কারণ হচ্ছে এইগুলা সাধারণত কেউ বক্স কিনে না, সাধারণত 1-2টা 20টার কিনে। 2টা 20টারে যেহেতু প্রাইস থাকে না, সেই ক্ষেত্রে কাস্টমারদের অর্থাৎ পেশেন্টের একটু সমস্যা হয়। আর যেই জিনিসগুলা ওয়ান টাইম অর্থাৎ বক্সের গায়ে আমি একটা কিনলে একটাই প্রাইস লেখা থাকে, সেগুলোর প্রাইস নিয়ে আলোচনা করার দরকার নেই। কাস্টমার সহজেই বুঝতে পারবে যে প্রাইসটা কত বেশি বা কম ধরা হয়েছে। আমি শুধু আলোচনা করতেছি সেই সবগুলা যেগুলো প্যাকেট সিস্টেম 20টার থাকে। একটা প্যাকেটে 10টা 5টা 20টার থাকে। প্রতিটা 20টারের দাম 20টারের গায়ে লেখা থাকে না, সেই জন্য এটা নিয়ে একটু আলোচনার দরকার আমি মনে করলাম। সেই জন্য এটা নিয়ে কিছু আলোচনা, কিছু কথাবার্তা বললাম। তারপর আরও কিছু ওষুধ রয়েছে যেগুলা অ্যান্টিবায়োটিক, যেমন সেফিক্সিম একটা কমন ওষুধ অ্যান্টিবায়োটিক। এটা সম্মানিত ডাক্তার সাহেবরা প্রায় টাইফয়েডের জন্য, ইন্ডিকেশনের জন্য প্রায় লিখে থাকে। এটার প্রাইস হচ্ছে যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালের রয়েছে হলো স্যাপ3 200 মিলিগ্রাম এবং স্যাপ3 400 মিলিগ্রাম, অর্থাৎ সেফিক্সিম 200 মিলিগ্রাম, সেফিক্সিম 400 মিলিগ্রাম। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটার প্রাইস হচ্ছে
35 টাকা এবং 200 মিলিগ্রাম 35 টাকা এবং 400 মিলিগ্রাম 55 টাকা। এখন প্রায় সব কোম্পানির মোটামুটি সেম প্রাইস, যেমন হেলথ কেয়ারে রয়েছে ড্যানবার 200 মিলিগ্রাম, তারপর ড্যানবার 400 মিলিগ্রাম, যেমন একমি ফার্মাসিটি রয়েছে ফিক্সে 200 মিলিগ্রাম এবং 6-এ 400 মিলিগ্রাম। এরকম প্রায় সব কোম্পানির ব্র্যান্ডগুলোর কাছাকাছি প্রাইস 35 টাকা এবং 55 টাকা। তার কার্ডিয়াক প্রোডাক্টের মধ্যে রয়েছে অ্যাট্রোবাস্টেটিন 10 মিলিগ্রাম, প্রায় সব কোম্পানিরই কাছাকাছি প্রাইম, তবে ভ্যাকসিনগুলো হচ্ছে 10 টাকা, স্কোয়ারের হচ্ছে 12 টাকা, পার পিসের দাম হচ্ছে স্কোয়ারের 12 টাকা। এটার ব্র্যান্ড হচ্ছে স্কোয়ারের এটার ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডটা এই মুহূর্তে মনে আসছে না, তবে ভ্যাকসিন কোডটা হচ্ছে এটিবি। ভ্যাকসিন কোড হচ্ছে অ্যাটোবা 10 মিলিগ্রাম, যেটা প্রাইস 10 টাকা, এবং অন্যান্য কোম্পানিরও সেম প্রাইস, কাছাকাছি প্রাইস রয়েছে। যেমন আরেকটি ওষুধ খুবই ব্যবহার হচ্ছে, যেটার ব্র্যান্ড হচ্ছে জেনেরিক হচ্ছে প্রোপেনটেটিক মেলিটাসিন। এটা হচ্ছে সিএনএস ডাক, এটা খুবই ব্যবহার হচ্ছে। এই ডাক্তাররা মশার ডাক্তার সাহেবরা রেখে থাকেন। ফেনজিট, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল হচ্ছে ফেনজিট, আর এই হচ্ছে স্কোয়ার ফার্মা মেলিক জল, এটার দাম হচ্ছে প্রতি পিস 5 টাকা, প্রতি পিস 5 টাকা করে এমআরপি করা হয়েছে। এবং আরও কিছু কমন ড্রাগ যেগুলো হচ্ছে যে ব্যথার ওষুধ, যেমন কিটোরোলাক্টোমিথোভেন, অর্থাৎ টোরাক্সটেন, এবং রেনেটা রয়েছে বহুল পরিচিত রোলাক, খুব নোটেড ব্র্যান্ড, পরিচিত, সবার পরিচিত ব্যথার জন্য, এবং এই শর্ট টার্ম ইউজের জন্য 5-7 দিনের বেশি ইউজ না করাই ভালো। এইসব ড্রাগের মধ্যে রয়েছে কিটোরোলাক নামে রয়েছে রেনেটা ফার্মাসিউটিক্যালের, স্কোয়ার ফার্মাসিউটিক্যালের রয়েছে টোরাক্সটেন, ওটা হয়েছে রোলাকটেন, আর অপসনিন ফার্মাসিউটিক্যালের রয়েছে টোডল 10 মিলিগ্রাম। এইগুলোর প্রাইস মোটামুটি সব কোম্পানিরই কাছাকাছি 12 টাকা। টোরাক্সটেনও 12 টাকা, রোলাকও 12 টাকা এমআরপি করা হয়েছে। তারপর আরেকটি কার্ডিয়াক প্রোডাক্ট, যেমন অ্যামলোডুপিন, যেমন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল অ্যামডোকল 5-এ আপনার প্রাইস করা হয়েছে প্রতি পিস 5 টাকা, এবং সেম জেনেরিকের অর্থাৎ অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম, এটার 5 টাকা করা হয়েছে, এবং প্রায় সব কোম্পানিরই সেম প্রাইস করা হয়েছে। B1, B6, B12 সেগুলোর মধ্যে রয়েছে জেনারেলের বোস্ট, যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আর ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের পট করা আছে। যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল রয়েছে নিউরোবি, এটা পট করা আছে, এটা প্রাইস জানা দরকার নাই, যে একটা নিবে একটার মধ্যে প্রাইস লেখা থাকবে। এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালের রয়েছে নিউরো কেয়ার, এটারও প্রাইস লেখা থাকবে, এটা নিয়ে আলোচনার কিছু নাই। যেমন যেগুলোর বিস্টার করা আছে নিউবিয়ন, যেমন এরিস্টোফার্মার নিউবিয়ন, এটার প্রাইস হচ্ছে প্রতি পিস 8 টাকা, অর্থাৎ পার বিস্টার 10টা থাকে, 8-10 80 টাকা। এবং পপুলার ফার্মাসিউটিক্যাল রয়েছে B1, B2, B1 to 6, তো এই নামে রয়েছে। আসলে ভিটামিন রয়েছে B1, B6, B12। তো এটার দাম হচ্ছে 8 টাকা পিস, প্রতি পিসের দাম হচ্ছে 8 টাকা, প্রতি বিস্টারের দাম হচ্ছে 80 টাকা। তারপর ইক্যাপ 200 এবং ইক্যাপ 400 খুবই বহুল ব্যবহৃত একটি ভিটামিন ড্রাগ ইন্টারন্যাশনালের। এটার দাম হচ্ছে ইক্যাপ 200 মিলিগ্রামের দাম হচ্ছে 45 টাকা, এবং ইক্যাপ 400 মিলিগ্রামের দাম করা হয়েছে হলো 65 টাকা করা হয়েছে।
আচ্ছা, আজকের মতো এখানেই প্রাইসের আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।